নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। আশা করি সবাই খুব ভালো আছেন। এই মুহূর্তে আমরা আছি হাবড়া চোংদা মোড় সংলগ্ন এরিয়ায়, মানে এক্স্যাক্ট লোকেশন চোংদা মোড়ই বলা চলে। এই চোংদা মোড়টা আমাদের উত্তর চব্বিশ পরগনা কেন এন্টায়ার ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বা বলা চলে আমাদের টোটাল দেশের পক্ষে এই রাস্তাটা একটা মোস্ট সিনসিয়ার একটা অর্থনৈতিক করিডোর বলা যায়। কারণ এইটাই একদম সোজা যশোর রোড, যেটা এখান থেকে একদম বাংলাদেশ বর্ডার পেট্রাপোল বর্ডারে গিয়ে মিশেছে। এখান থেকে অ্যাপ্রক্সিমেট ডিস্টেন্স হচ্ছে 32 কিলোমিটার। মানে ভারতের পেট্রাপোলের দিক থেকে যত রকম বাণিজ্য হয় তার বলা যায় প্রায় শতকরা 80 ভাগই এই রাস্তাটার উপর দিয়েই চলে। এখান থেকে সোজা গাইঘাটা থানার মোড়, গাইঘাটা থেকে বনগাঁ হয়ে চলে যায় পেট্রাপোল, যে হরিদাসপুর বর্ডার, ভারতের বৃহত্তম স্থলবন্দর। আর এই যে চোংদা মোড়ের যে লোকেশানটা, এই দিকের এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হাবড়া স্টেশন হয়ে বারাসাত হয়ে টোটাল কলকাতার দিকে। আর ওই দিকে যে একটা বাইপাস রোডটা ঢুকে যাচ্ছে, ওই দিকে যে বাইপাস রোডটা যাচ্ছে, সেই বাইপাস রোডটা চলে যাচ্ছে মানে হাবড়া টু গোবরডাঙ্গা রোড বলা চলে। ওখানে গোবরডাঙ্গা এবং গোবরডাঙ্গা ঢোকার আগে, গোবরডাঙ্গা কালীবাড়ি মোড়ের আগে নকপুল বলে একটা ছোট লোকেশান আছে। ওই নকপুল মোড় থেকে চলে যাচ্ছে মছলান্দপুরের দিকে। আবার মছলান্দপুর থেকে ওটা মানে একদম নর্থ চব্বিশ পরগনার একদম এন্টায়ার পার্টগুলো, যেরকম স্বরূপনগর বা বসিরহাটের একটা কোয়াইট পোর্শন, সেই জায়গাগুলো ওই দিক থেকে চলে যাচ্ছে। যার ফলে মানে ভৌগোলিকভাবে এবং অর্থনৈতিকভাবে উভয়ভাবে এই চোংদা মোড়টার গুরুত্ব কিন্তু আমাদের টোটাল উত্তর চব্বিশ পরগনা জেলার কাছে মানে প্রচণ্ড। আমাদের এই উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসনের কাছে এই চোংদা মোড়টা একটা মোস্ট সিনসিয়ার একটা ক্রসিং। তো একদম সেই চোংদা মোড়েই আমরা এই মুহূর্তে আছি। এই যে চোংদা মোড় কালী মন্দির, যেটা